আসসালামু আলাইকুম। আমাদের এই বাড়ির কাজটা হইল হবিগঞ্জ চুনারুঘাটে। তো ভাই একজন দুবাই প্রবাসী। তো দুবাই থেকে আমাদের সাথে যোগাযোগ করে উনি ওনার বাড়িতে নাম্বারটা দেন এবং আমরা কথাবার্তা বলে তারপর এই বাড়ির কাজটা আমরা কন্টাক্টে কাজটা নিই। এই কাজটা যখন আমরা নেই, আমাদের সাথে যখন কথা হয়েছিল ওনার বাইরের সাথে বা ওনার বাড়ির যে গার্জিয়ান ওনার সাথে, তখন কিন্তু ওনারা বলছিলেন এই কাজটা দেওয়ার পর যে আমাদের এখানে কিন্তু আরও 30 থেকে 40 টাকা ফুটে স্কোয়ার ফুটে আমরা কিন্তু কম পাই। মেস্তুরি আছে ওনারা আরও 30 থেকে 40 টাকা ফুটে কমে কাজ করেন, কিন্তু আমাকে কাজটা দিছেন যাতে করে কাজটা ভালো এবং সুন্দর হয়। বিশ্বাস করে আমারে কিন্তু কাজটা দিছেন। অনেকে কিন্তু আমাদের কাজগুলো অনলাইনে দেখেন, ঠিক ভিডিওর মাধ্যমে দেখেন, কিন্তু আমাদের কাজ বা আমাদের যে ব্যবহার বা আমাদের যে কাজ করে আসলে ওইটা কিন্তু অনেকে জানেন। তো দেখেন, আমি কাজ করি, আমাদের লোক যাদেরকে নিয়ে কাজ করি তারা কিন্তু অত্যন্ত ভালো এবং দক্ষ মিস্ত্রি ছাড়া আমি কিন্তু কাজ করি না। আমাদের কাজ হইল মেন যেই কাজগুলো এগুলো হইল হবিগঞ্জ মাধবপুরে। তো মাধবপুর এবং চুনারুঘাট কিন্তু পাশাপাশি। অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো একতলা বাড়ি করছেন। তো আমাদের যদি এইখানে হবিগঞ্জের ভিতরে হয় তাহলে কিন্তু একতলা বাড়ি আমি করতে পারবো, কিন্তু হবিগঞ্জের বাইরে যদি হয় তাহলে কিন্তু ডুপ্লেক্স বা 2 তলা 3 তলা বাড়ি ছাড়া আমি কাজটা করতে পারবো না। কারণ দূরে গিয়ে কাজটা করলে কী হয় যে আমাদের এক্সট্রা কিছু খরচ আছে, ওই খরচ তো আপনার বিল্ডিং করাবেন, আপনার বিল্ডিংয়ের মাধ্যমে আমার হইতে হবে। তো এই জন্যই অনেকে যে বলেন ভাই আমি একতলা বাড়ি করব, আপনি পারবেন না কেন? দেখেন, আমি 2 তলার কমে আমি দূরে গিয়ে কাজটা করতে পারবো না। তো এখানে আমাদের প্রায় মূল বিল্ডিংটা আছে প্রায় 2000 স্কোয়ার ফিট, কিন্তু সামনে পোর্স এবং বারান্দা এগুলা মিলাইয়ে প্রায় আরও 500 স্কোয়ার ফিট হবে। তো টোটাল এই বাড়িটা হবে 2500 বা 26। আমরা আমাদের টোটাল এখনও আমরা এটা পুরোপুরি কমপ্লিট হয় নাই, আমরা কিন্তু এখানে পুরোপুরি একটা হিসাব করি নাই। তো মোটামুটি প্রায় 2500 বা 2600 স্কোয়ার ফিট হবে, মানে সামনের বারান্দা পোর্স মিলাইয়ে। তো এখানে যদি আমরা 40 টাকা ফুটে হিসাব করি 2500 ফুটে, তাহলে কিন্তু ওনাদের হিসাবে আমাকে 1 লক্ষ টাকা বেশি দিছেন কাজের হিসাবে। 1 লক্ষ টাকা কীভাবে? যেমন ওনার যদি 40 টাকা কমে পাইতেন তাহলে আমাকে 40 টাকা বেশিতে দিলেন কাজটা ফুটে। তাহলে ফুটে দেখা গেল আমার কাজটা দিয়েছেন 1 লক্ষ টাকা বেশি দিয়ে। ওনার বিল্ডিংয়ে ধরেন খরচ হবে টোটালি প্রায় 50 লাখ টাকার মতো। অলরেডি 40 লাখ টাকার উপরে চলে গেছে, কিন্তু টাইলস দরজা জানালা এগুলো তো বাকি রয়েছে। তাহলে 50 বা 50-এর উপরে যাবে খরচ, কিন্তু ওনাদের 1 লক্ষ টাকা মিস্ত্রিকে বেশি দিবেন, এটা আপনারা কেউ চিন্তা করে কাজটা করাবেন না। কারণ হলো কি, একটা কাজ করতে গেলে দেখেন আপনার মিস্ত্রি আপনার কয় টাকা নেবে। আমি যদি হিসাব করি তাহলে মিস্ত্রি কয় টাকা বিল আসে। আপনার তো বিল্ডিংয়ের যে মালামাল আসবাবপত্র এগুলো তো অনেক টাকার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনার যে কারিগর বা মিস্ত্রি ওনারা যদি ভালো না হন, সেই ক্ষেত্রে তো আপনার কাজ ভালো হবে না। তাহলে এত টাকা খরচ করে কি হবে? তো আমরা এখানে দেখেন, আমরা কিন্তু 1 লক্ষ টাকা বেশি দিয়ে নিছি। এখানে যে জানালার কাজগুলো এগুলো কিন্তু আমরা করে দিছি। এটার যে এক্সট্রা কলাম, আপনার যে ডিজাইন করা ফিলার ওইটা কিন্তু আমরা এক্সট্রা কিনাই না বসাই দিছি। কিনার টাকাটা ওনাদের, কিন্তু আমরা কাজ করি না। মানে আমরা বসাই দিছি, কিন্তু ওনাদের কিনে আনছে যে এক্সট্রা যে ডিজাইনগুলো ওইগুলো কিন্তু কিনে আনে বসানো হয়েছে ওনাদের টাকায়। তো এগুলো আপনারা দেখবেন, একটা বিল্ডিং করলে পরে যারা করছেন তারাই বুঝবেন যে আসলে ভালো মিস্ত্রি না হলে কী যে সমস্যা। আপনারা হয়তো 40-50 টাকা বেশি দিয়ে কাজটা দিবেন, যদি কাজ ভালো হয় বা লোকগুলা যাতে ভালো হয় এরকম মিস্ত্রিকে দিয়ে কাজটা করাবেন। আমি ভালো এটা আমি বলি না, কারণ হলো আমার চেয়ে অনেক ভালোও আছেন, আবার অনেক খারাপ তো আসেনি, তবে ভালো আছেন। তো যাদেরকে দিয়ে কাজটা করান আপনারা 40-50 টাকা স্কোয়ার ফিটে আপনি হিসাব করবেন না। আপনি যদি সাপোজ একটা 2500 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করেন, হয়তো আপনার মিস্ত্রি খরচটা 1 লক্ষ টাকা বেশি যাবে। 1 লক্ষ টাকা বেশি যাওয়ার কারণে আপনার কাজ ভালো হবে, মূলত আপনার যে বিল্ডিংয়ের মালামাল এগুলো নষ্ট হবে না। বা কাজ যারা জানেন বুঝা শুনে যারা করেন তাদের কিন্তু কাজ করলে কাজের কোয়ালিটিও ভালো হয়। অনেক সময় দেখা যায় এটা বাঙ্গা লাগে কাজ ঠিকভাবে হয় নাই, সেক্ষেত্রে আপনার টাকাটা আরও বেশি চলে যায়।
তো জন্যই আমরা চেষ্টা করি যে এখানে কাজটা রাখি। কাজটা রাখা কিন্তু সহজ। যেমন আমি যদি কাজটা রাখি, ইচ্ছা করলে কিন্তু কাজ আমি রাখতে পারি অনেকটাই। দেখা যায় কাজটা রাখা সহজ। এই কাজটা রাখলে এখানে কিন্তু আমি কাজটা করি না, আমার সাইটে যারা লোক আমার সাইটে যারা কাজ করেন তাদেরকে দিয়ে আমি কাজটা করাইতে হয়। আমার ধরেন প্রতি বছর আমি যদি গড়ে একটা হিসাব করি, আমার যেখানে কাজগুলো চলে প্রায় 100 বা 90 থেকে 100 জন লোক কাজ করে আমাদের সাথে সবসময়। মানে অনেকগুলো সাইট আমার আছে, অনেকেই যে ভিডিওগুলো দেখেন এগুলো কিন্তু সব আমাদের সাইট বা আমরা যে কাজ করি আমরা কাজের সাইটগুলো এই ভিডিও করে আপনাদেরকে দেখানো হয়। তো এই ক্ষেত্রে তো আমি যতই ভালো হই, যদি আমার সাথে যারা কাজ করে তারা যদি ভালো না হয় তাহলে কিন্তু কাজ ভালো হবে না। কারণ আমি দেখেন এখানে কাজ 6 মাসের মতো চলছে, আমি হয়তো সপ্তাহ দিন পরে আসছি, 15 দিন বা 1 মাস পরেও আসছি। তো এর ভিতরে যে কাজগুলো হয়, যদি আমার মিস্ত্রি ভালো না হয় তাহলে কাজগুলো ভালো কিভাবে হবে? আমি তাদেরকে যদি একটা বুঝাই দিয়েছি, তারা যদি আরেকটা করে তাহলে তো এখানে সমস্যা। সেই ক্ষেত্রে আমরা কাজ বেশি রাখার চেষ্টা করি না। আমরা বাইরে যদি কাজ রাখি 2টা বা 3টা অতিরিক্ত, তো আমার এলাকায় অনেকটা কাজ হোক তাতে সমস্যা নেই, এই কাজগুলো আমি চালাই নিতে পারি। কিন্তু বাইরে যখন আমরা কাজ করি 2টা বা 3টার বেশি আমরা কাজ নেই না হাতে। তো আমরা চেষ্টা করি যে কাজটা ভালো করার, বা আমাদের সাথে যারা কাজ করে তাদেরকে আমরা বুঝাই তাদেরও আমরা যাতে পরিচিত লোক হয়, বা আমরা যারা কাজ বুঝে তাদেরকে দিয়ে আমরা কাজটা করানোর চেষ্টা করি। তো এখানে কিন্তু কাজটা মোটামুটি এখন শেষ হয়ে যাবে, যার কারণে আমি 4-5 দিন সময় দিব। এখানে লাস্টের কাজে কিন্তু অনেক ভুল হয়। প্রথম কাজটা তো সুন্দরভাবে চলে, কিন্তু লাস্টের কাজে এইদিকে কাজ থাকে ওইদিকে কাজ থাকে, টুকটাক কাজে কিন্তু মিস্ত্রির বিরক্ত লাগে। সেই ক্ষেত্রে আমি কি করছি, দেখা যায় 4-5 দিন আগে কাজটা শেষ হইবার আগে আমি চেষ্টা করবো যে যাতে আমি কাজটা আমার হাতে নিজের হাতে কমপ্লিট দিতে পারি। তাহলে কি হবে, টুকটাক যে কাজগুলো এগুলো থাকবে না। আমি যখন কাজটা করে যাব, কিন্তু মালিক যিনি আছেন উনি যদি টুকটাক একটু কাজও থাকে, উনি কিন্তু আমাকে বকা দিবেন, যে বলবেন যে ওনারা কাজটা দিছিলাম কিন্তু ওইখানে কাজটা রেখে গেছে। তো এখন আমরা চেষ্টা করি যে কোনো জায়গায় যাতে কোনো কাজটা বাকি না থাকে, যাতে আমি নিজের হাতে কাজটা কমপ্লিট এবং সুন্দর করে শেষ করে যেতে পারি। কাজটা রাখা বড় কথা না ভাই, কাজ তো আমি চাইলে অনেকটাই রাখতে পারি, কিন্তু সবচেয়ে মূল কথা হইল কাজটা কমপ্লিট করে মহাজনকে সমঝিয়ে দেওয়া আসা, এবং যাতে মহাজন যারা বিল্ডিংয়ের মহাজন বা বিল্ডিংয়ের কাজটা করাইতেছেন তাদেরকে যাতে খুশি রাখতে পারি কাজ করে আমি, আর আমরা যাতে যেই কাজটা আমরা করছি সঠিক যেই মজুরিটা আমরা যাতে ওই মজুরিটা পাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে কিছু আইডিয়া পাবে।